সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক আইডেন্টিফিকেশন অফ ফাইবার বাই বার্ন টেস্ট এই টপিকটা নিয়ে আলোচনা করছি। আসলে ফাইবারকে আমরা বিভিন্নভাবে আইডেন্টিফাই করতে পারি। তার মধ্যে কেমিক্যাল টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি, মাইক্রোস্কোপিক ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা করতে পারি, আর বার্ন টেস্টের মাধ্যমে আমরা করতে পারি। তো সবগুলোর মধ্যে বার্ন টেস্টটা হচ্ছে খুবই জনপ্রিয় এবং খুবই সহজ। কিন্তু এইখানে হচ্ছে বার্ন টেস্টের জন্য কিছু এক্সপিরিয়েন্স আমাদের দরকার, যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন ফাইবারটা আসলে নাম কি। তো এখন আমরা এইখানে যে বেসিক্যালি যে ফাইবারগুলা নিয়ে কথা বলবো, সেই ফাইবারগুলা খুবই জনপ্রিয়, সবসময় আমরা এই ফাইবারগুলা ইউজ করে থাকি। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ফাইবারগুলা আহ দিয়েই মূলত হচ্ছে গার্মেন্টস গুলা আমরা প্রডিউস করে থাকি। এখন এই ফাইবারগুলা ক্ষেত্রে অনেকাংশে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে কোন ফাইবারটা পলিয়েস্টার বা কোন গার্মেন্টসটা নাইলন দিয়ে তৈরি করা বা অ্যাক্রাইলিক দিয়ে তৈরি করা, উল দিয়ে তৈরি করা। এটা আমাদের আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়। অনেক সময় আমরা কটনের সাথে অন্য ফাইবারগুলোকেও মিলিয়ে ফেলি যে আসলে এটা কি সুতি কাপড় নাকি অন্য অন্য ফাইবার দিয়ে তৈরি করা। অনেক সময় বাজারে গেলে যেটা হয় যে উল ফাইবার, অ্যাক্রালিক ফাইবার তৈরির সোয়েটার গুলাকে উল ফাইবার হিসেবে আমরা আহ কিনতে দেখি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার মার্কেটের ক্ষেত্রে স্পেশালি যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যারা ডিজাইনার এবং যারা মার্চেন্ডাইজার, তাদের জন্য ফাইবার আইডেন্টিফিকেশনটা খুবই জরুরি। তো আজকে আমরা আসলে বেসিক্যালি বার্ন টেস্টের মাধ্যমে আইডেন্টিফিকেশন প্রসেসটা বলবো। এইখানে হচ্ছে যদি আমরা একে একে শুরু করি, কটন ফাইবারের ক্ষেত্রে কটন ফাইবারকে যখন আমরা বার্ন টেস্ট করব, কটন ফাইবার মধ্যে কটন ফাইবারকে বার্নিং করলে যেটা দেখা যাবে যে এই ফাইবারের আসলে বার্নিং এর প্রতি, ফায়ারের প্রতি অনেক বেশি অ্যাফিনিটি আছে, অনেক বেশি তার আকর্ষণ আছে। তো এইখানে যেটা বলা হয়েছে ইগনাইটস দা রেডিলি, ইগনাইটস রেডিলি মানে সে রেডি, আগুন নেবার জন্য সে রেডি, একেবারে রেডি। তো এখানে ইনফ্ল্যামের অবস্থা যেটা হবে, ফায়ারের অবস্থা হবে হচ্ছে বার্ন কুইকলি, মানে র্যাপিড বার্নিং বেসিক্যালি কটন ফাইবারের। কটন ফাইবার যখন আমরা বার্ন করব, তখন আমরা স্মেল পাবো পাবো হচ্ছে পেপার বার্নিং এর, পেপারে বার্নিং এর স্মেল পাবো। আর যখন ফাইবার গুলা বার্ন হয়ে যাবে, তখন দেখা যাবে যে কিছু ফায়ার থেকে যায়, যেটা আস্তে আস্তে মুভ করতে থাকে। মুভ করার পরে আমরা একটা সফট গ্রে অ্যাশ, অ্যাশ পাবো আমরা, একেবারে গ্রে কালার অ্যাশ। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে খুবই মানে ফাইন অ্যাশ আমরা পাবো। আর এই অ্যাশ গুলা হচ্ছে মানে খুবই কম পরিমাণ। তো অ্যাশ বা রেসিডিউ হচ্ছে আমি খুবই কম পরিমাণে পাবো। আর কটন ফাইবার বার্ন করার সময় আমরা একটু অর্ডারটা নেবার চেষ্টা করব, অর্ডারটা অবশ্যই পেপার বার্নিং এর যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা পাবো। উল ফাইবার যদি বার্ন হয়, তাহলে উল ফাইবার গুলাকে আসলে বেসিক্যালি বার্ন হওয়ার সময় ফায়ারের কাছে নিলে এটা একটু শিং করে, যেটা আমরা বলেছি মেলস ওয়ে, মানে আগুন গলবে, আগুন থেকে একটু দূরে সরে যাবে, গলবে দূরে সরে যাবে, মেল্ট অ্যাওয়ে হবে। আর বার্ন স্লোলি, কটন ফাইবার যেরকম বার্ন হয় র্যাপিডলি, এখানে অতটা র্যাপিডলি বার্ন হবে না, স্লোলি বার্ন হবে। আর এই যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হেয়ার বার্নিং স্মেল আমরা পাবো। আমাদের মাথার চুল বার্ন করার পরে যে স্মেলটা হয়, ওরকম স্মেল আমরা উল ফাইবারের ক্ষেত্রে পাবো। এইখানে ডার্ক অ্যাশ আমরা পাবো। এখন উল আর সিল্ক, যেহেতু দুইটাই প্রোটিন ফাইবার, দুটো ফাইবারই এনিমাল থেকে সংগ্রহ করা হয়, তো সেই ক্ষেত্রে এই দুটো ফাইবারই সেম ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো। মানে উল ফাইবারের যে বৈশিষ্ট্য, বার্ন করার পরে যে যা আমরা ক্যারেক্টারিস্টিক্স পাবো, সিল্ক ফাইবারের সেম ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো। রেয়ন অ্যাসিটেট, এই দুটো ফাইবার কটনের মতো বৈশিষ্ট্য, সেম কটনের মতো, শুধু অ্যাসিটেটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ফুইজেস অ্যাওয়ে, মানে একটু দূরে সরে যাবে। বাট বাকি যে প্রপার্টি গুলো আছে, সেম প্রপার্টি আমরা পাবো। এর পেছনে কারণ হচ্ছে রেয়ন আর অ্যাসিটেট এ দুটোই সেলুলোজ দিয়ে তৈরি করা। আমরা জানি যে কটন ফাইবার হচ্ছে সেলুলোজ, আর রেয়ন আর অ্যাসিটেট এ দুটো সেলুলোজ, যদিও এই দুটো হচ্ছে রিজেনারেটেড ফাইবার আমরা জানি, বাট আমার র ম্যাটেরিয়াল হচ্ছে সেলুলোজ। তো সেই ক্ষেত্রে বার্ন করার পরে আমরা একই রকম বৈশিষ্ট্য পাবো। দেন হচ্ছে পলিয়েস্টার ফাইবার। পলিয়েস্টার ফাইবার আমরা জানি খুবই জনপ্রিয়। এই ফাইবার দিয়ে বেসিক্যালি হচ্ছে যত রকমের স্পোর্টস ওয়্যার আছে, স্পোর্টস ওয়্যার গুলা বানানো হয়।
ইভেন পলিয়েস্টার ফাইবার হচ্ছে ব্লেন্ডিং ফাইবার, কটনের সাথে ব্লেন্ড করে আমরা এই ফাইবার প্রচুর পরিমাণে ব্যবহার করি। আর খুবই জনপ্রিয় এই ব্লেন্ডিং এর ক্ষেত্রে পলিয়েস্টার ফাইবার। এখন এই পলিয়েস্টার ফাইবার বার্ন করলে যেটা হবে, শ্রিঙ্ক অ্যাওয়ে, মানে বার্ন করার সময় ফায়ারের কাছে নিলে সে কুচকে যাবে, একটু দূরে সরে যাবে মনে হবে, স্লোলি বার্ন হবে। আর স্মেলটা হবে একটু সুইটিস, স্লাইটলি সুইটিস, একটু মিষ্টি মিষ্টি স্মেল আমরা পাবো। বাট বার্ন করার পরে যেটা হবে, বিটেল তৈরি হবে, হার্ড বিটেল, হার্ড বিট তৈরি হবে, শক্ত দানা তৈরি হবে। নাইলন ফাইবারের ক্ষেত্রে হচ্ছে আহ এটাও শ্রিঙ্ক অ্যাওয়ে হবে, বার্ন স্লোলি, আস্তে আস্তে বার্ন হবে। কিন্তু আমরা যে স্মেল পাবো, সেই স্মেলটা পাবো ভিনেগারের স্মেল। বার্ন করার পরে নাইলন ফাইবারটাকে আমরা আহ ভিনেগারের মতো স্মেল পাবো। এখানে শক্ত দানা তৈরি হবে, গোলে প্লাস্টিকের মতো শক্ত দানা তৈরি হবে। দেন অ্যাক্রাইলিক ফাইবার, এই ফাইবারটাও সিঙ্ক করবে বার্ন করার সময়, কিন্তু অন্যগুলার থেকে এই ফাইবারটা হচ্ছে কুইকলি বার্ন হবে। পলিয়েস্টার আর নাইলনের থেকে একটা অ্যাক্রাইলিক ফাইবার বার্ন হবে খুব তাড়াতাড়ি। আর এই ফাইবার বার্ন করলে আমরা যে স্মেল পাবো, মিট বার্নিং এর স্মেল পাবো। মনে হবে যে আমরা অনেক সময় আহ, আহ, কাবাব, মাংসের যে কাবাব, সেই কাবাবের যে স্মেল, মাংস বার্ন করলে যে স্মেল হয়, সেই স্মেলটা আমরা পাবো অ্যাক্রাইলিক ফাইবার বার্ন করার সময়। আর এখানেও হার্ড বিটেল তৈরি হবে। তো এই বিটগুলা শক্ত দানা তৈরি হবে। এখন এইভাবে আমরা বেসিক্যালি যখন ফাইবার গুলাকে আইডেন্টিফাই করব, বার্ন টেস্টের মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছি, এই বৈশিষ্ট্যগুলা দেখে আমরা ফাইবার গুলাকে আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা কি ফাইবার। অনেক সময় হচ্ছে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের একটু সমস্যায় ভুগতে হয়। তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে এটা কি নাইলন নাকি পলিয়েস্টার নাকি উল নাকি অ্যাক্রাইলিক। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফাইবার গুলাকে বার্ন করলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি, তাহলে ফাইবার গুলো আইডেন্টিফিকেশনে সহজ হবে এবং আমাদের কাজও সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।